দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সদা তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে তাকে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তটা কিছু ছিল, কারণ এখানে অনেক ধরনের ভিড় হচ্ছে। তারা নির্বিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং তার অবস্থা যে সংকটাপন্ন সেটি এই প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ডাক্তার জাহিদ, তিনি কিন্তু এই কিছুক্ষণ আগে হাসপাতালে তাকে দেখতে এসেছেন এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তার মাথার বাম পাশ দিয়ে গুলি ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাকে এই যে বললাম এই মাত্রই এই অল্প সময়ের মধ্যেই তাকে এভার কেয়ারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং জানেন যে এভার কেয়ারে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তাকেও নেওয়া হচ্ছে সেখানে যে নির্বিড় পর্যবেক্ষণও রাখা হবে এবং তার অবস্থা সংকটাপন্ন, যেটি আগেও বলেছি যে ডাক্তার জাহিদ তিনি জানিয়েছেন সেটামনটি। এবং এই ওসমান হাদি তিনি আজকে এই যে দুপুরের দিকে দুইটার একটু পরপরই কিন্তু তাকে এই দুর্বৃত্ত গুলি করে এবং বিজয়নগরের একটি স্থানে তিনি গুলিবিদ্ধ হন এবং সেখান থেকেই তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমরা যতটুকু জানতে পেরেছিলাম, অনেকের কাছে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম, তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছিলেন এবং সেখানেই আসলে ঢাকা ৮ আসনের তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। সেই কারণে সেখানে প্রচারণা চালানোর মুহূর্তেই তাকে কিন্তু গুলি করা হয় এবং গুলিবিদ্ধ হয়ে তাকে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তার সাথে তাকে নিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। ঠিক ৩টার একটু আগে নিয়ে আসেন। এরপরেই কিন্তু তার চিকিৎসা শুরু হয় এবং তিনি কোমায় চলে যান। এটিও আমরা ঢাকা মেডিকেলের ভিতরে যে তথ্য ডাক্তারদের, সেই তথ্য থেকে জানতে পেরেছিলাম। তো শুরুতে কোমায় চলে যায় এবং আরেকটি বিষয়, তিনি গুলিবিদ্ধ হওয়ার পর কয়েকবার তিনি স্ট্রোক করেছেন এবং তার অ্যাটাক হয়েছে। এটিও কিন্তু আসলে ডাক্তার জাহিদ গুলিবিদ্ধ হওয়ার অস্থিরতা সৃষ্টি হয়েছে। অনেকে এই বিষয়টি গতকালকে জানেন তফসিল ঘোষণা হয়েছেন, নেতৃবৃন্দ সবাই কিন্তু এটিকে একটি চক্রান্ত বা এই নির্বাচন বানচালের যে চক্রান্ত সেটি হিসাবে অনেকে দেখছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু তেমনটি জানানো হয়েছে এবং তারা ছিলেন এবং সবাই কিন্তু একই বাক্যে বলছেন যে এইরকম একটি ঘটনা ঘটানো হয়েছে এবং এর সুষ্ঠু বিচার এখন পর্যন্ত কিন্তু যারা করেছেন এরকমই কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কাউকেই কিন্তু গ্রেপ্তার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হননি। প্রত্যাশা করছেন যারা এখানে আসছেন, তার সহকর্মী থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই দোষী তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হোক। এবং যেটি বলেছে, কিছুক্ষণ আগে তাকে কিন্তু এভার কেয়ারের দিকে রওনা হয়েছে, সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে। তবে তার অবস্থা সংকটাপন্ন, এটি চিকিৎসকরাও জানিয়েছেন এবং যেটি বলছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার জাহিদ তিনিও কিন্তু জানিয়েছেন। তো এখন আসলে তার পরবর্তী চিকিৎসায় কতটুকু তিনি সুস্থ হয়ে ফেরেন সেটি দেখার বিষয় এবং সবাই প্রত্যাশা করছেন তিনি সুস্থ হয়ে ফিরুক।